ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ডক্টর ইউনূসের। এটি একটি খুবই চমৎকার বিষয়, যেহেতু একটা গুঞ্জন যে রিপাবলিকান পার্টির সাথে ডক্টর ইউনূসের ফারাক আছে। 2016 সালের যখন নাকি হিলারি নির্বাচন করে, তখন ডক্টর ইউনূস তার ফাউন্ডেশন থেকে হিলারিকে অর্থ সহায়তা দেয় এবং হিলারি যাতে যেতে সেই কথাবার্তাও তিনি বলেছেন। পরবর্তীতে আবার নাকি যখন নাকি ট্রাম্প নির্বাচিত হয়েছিল, তখন ডক্টর ইউনূসকে খোঁজ করেছিল। এরকম একটি কথা আছে, হয়তো সত্য মিথ্যা মিলায় কিছু একটা তো আছেই। তো এটা সত্য যে হিলারি ক্লিন্টনের সাথে ডক্টর ইউনূসের সম্পর্কের সূত্র ধরে ডেমোক্র্যাট দলের সাথে ডক্টর ইউনূসের একটি সুসম্পর্ক বা ঘনিষ্ঠতা। এখন ক্ষমতায় হচ্ছে ট্রাম্প, যার দল হচ্ছে রিপাবলিকান পার্টি। সেই রিপাবলিকান পার্টির কিছু নেতার সাথে আজকে বৈঠক হয় ঢাকায় ডক্টর ইউনূসের সাথে। সেখানে ডক্টর ইউনূস রিপাবলিকান দলের নেতাদেরকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে। খুব ইন্টারেস্টিং বিষয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বুধবার রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। IRI রিপাবলিকান পার্টির সাথে আবদ্ধ থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার করে। ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ টিমার নেতৃত্বে IRI কর্মকর্তারা তাদের চলমান সফরে রাজনীতিবিদ, ছাত্রগোষ্ঠী এবং সুশীল সমাজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। চিমা বলেন, IRI এর অগ্রাধিকার হলো অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করা, বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে। চিমা আরও বলেন, আওয়ামী লীগের অধীনে আসল উদ্বেগ ছিল দেশের সত্যিকারের গতিপথ নিয়ে। এখানে সংস্কার সফল হতে দেখা মার্কিন স্বার্থে। অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। তিনি বলেন, নির্বাচনের জন্য ট্রেন ইতিমধ্যে প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। তিনি আরো বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবেন। বৈঠকে IRI কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং। এটা যদি সত্যি সত্যি রিপাবলিকান পার্টির নেতারা বাংলাদেশ সফর করেন, ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন, তারপরে তারা যে একেবারে বাংলাদেশ সম্পর্কে জানে না তা না, বাংলাদেশ যে গণতন্ত্রবিহীন অবস্থায় ছিল সেই অবস্থাটা তারাও জানে। IRI আগেও এসছে, IRI রিপাবলিকান পার্টির সাথে ঘনিষ্ঠ, এটা সবাই জানে। তো সুতরাং বাংলাদেশ সম্পর্কে একেবারে অবগত না রিপাবলিকান পার্টি, সেটা না। তখন হয়তো নির্বাচনের আগে বিশেষ পরিস্থিতিতে ট্রাম্প একটি ভাষণ দিয়েছিল, যেখানে একটি পোস্ট দিয়েছিল, যেখানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের নিন্দা করেছিল। এটির মূল বিষয়বস্তু ছিল যে আমেরিকায় যে আমেরিকান বংশোদ্ভূত ভারতীয়, যাদের অধিকাংশ ধর্ম হচ্ছে হিন্দু, তাদেরকে আকৃষ্ট করা। অর্থাৎ ভারত মানে আমেরিকায় ভারতীয় হিন্দু ভোটকে তার খাঁচায় বন্দি করার জন্য এমন একটি কথা বলেছিল। তার প্রেক্ষিতে এই বিষয়টি এসেছিল। কিন্তু বিষয়টা এমন না যে বাংলাদেশের যে পট পরিবর্তন কেন, কি কারণে হয়েছিল, আমেরিকার রিপাবলিকান ডেমোক্রেটরা সহ সকল রাজনৈতিক দল জানে, সারা বিশ্ব জানে যে বাংলাদেশ একটা ফ্যাসিজমের দিকে যাচ্ছিল। সেই জায়গা থেকে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনকে পশ্চিমা বিশ্ব স্বাগত জানিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।